স্যার, আমাকে এবার আপনি যে করেই হোক ভালো রেজাল্ট করিয়ে দিন। এবার ভালো রেজাল্ট না করতে পারলে আমার বাবা মা আমাকে অনেক বকবে। আমার কথাটা শোনার পর আমার স্যার ইকবাল মুচকি একটা হাসি দিয়ে আমার দিকে তাকালেন। আমার ইকবাল স্যার মুচকি হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, সত্যি ভালো রেজাল্ট করতে তুমি সব করতে পারবে? আমি ইকবাল স্যারের প্রশ্ন শুনে খানিক অবাক হয়ে গেলাম। কারণ ইকবাল স্যারের প্রশ্নটা খানিক অদ্ভুত ছিল। আমি নিজের মাথাটা নিচু করে ফেলতেই ইকবাল স্যার আমার দিকে এগিয়ে এসে কোনো কথা না বলেই আচমকা তিনি আমার আপেলের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আমাকে অবাক করে দিয়ে আমার আপেল দুটো তার হাতে নিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের স্কুলের স্যারের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি করিমুন নেসা। আমার বয়স 19। আমি 10ম শ্রেণীতে পড়াশোনা করি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা পেশায় একজন সরকারি চাকুরিজীবী। আমার মা পেশায় একজন গৃহিণী। আমাদের পরিবারটা একদমই ছোট। 3 সদস্যের পরিবার আমাদের। আমার বাবা মা সবসময় আমার অনেক খেয়াল রাখেন, যেই কারণে আমি সব সময় আমার পরিবারকে নিয়ে অনেক খুশি। তবে এত সকল খুশির মাঝে একটা দীর্ঘশ্বাস তো আছে আমার, আর সেটা হলো আমার পড়াশোনা। আমি অনেক চেষ্টা করি ভালো করে পড়াশোনা করার জন্য, তবে কেন যেন আমার পড়াশোনা তেমন ঠিক হয় না। আমার রেজাল্ট সব সময় খারাপ হয়। আমি একটু ভালো রেজাল্ট করার জন্য অনেক পরিশ্রম করে দেখেছি, তবে তাতে খুব একটা ভালো কিছু হয়নি। আমার বাবা মার আমাকে নিয়ে অনেক স্বপ্ন। তাদের একমাত্র সন্তান আমি। আমাকে নিয়ে তাদের স্বপ্ন থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমার মন পড়াশোনায় খুব একটা বসে না। বরং আমি স্কুলে যাওয়ার পর আমার বান্ধবীদের সাথে একটু বেশি আড্ডা দিয়ে থাকি। আসলে আড্ডা দিতে আমার অনেক বেশি ভালো লাগে, পড়াশোনা করার থেকেও বেশি। আর এই কারণে আমার বাবা মা সব সময় চিন্তিত থাকেন। আমি আমার বাবা মাকে এমনভাবে চিন্তিত হয়ে থাকতে দেখতে একদমই পছন্দ করতাম না। আমার মা যেহেতু গৃহিণী, তাই আমি বাড়িতে আসার পর থেকে বলতে গেলে বেশিরভাগ সময় আমি আমার মায়ের কাছেই থাকি। আমার মা অনেক ভালো মনের একজন মানুষ। আমার মা আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, তবে আমি কোনোভাবেই আমার বান্ধবীদের সাথে কথা বলা বা আড্ডা দেয়াকে বন্ধ করতে পারিনি। আমি রোজকার মতো আজ সকাল বেলা ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে নিলাম। আমি মূলত যেই স্কুলে পড়াশোনা করি সেটা একটি সুনামধন্য স্কুল। আমি ফ্রেশ হয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়ে নাস্তার টেবিলে আসতেই আমার মা আমাকে বলল, করিমুন তুই এখন পড়াশোনা ঠিকভাবে করছিস তো মা? মায়ের প্রশ্নটা শুনে আমি খানিক নিশ্চুপ হয়ে গেলাম, কারণ আমার পড়াশোনার অবস্থা যে খুব একটা ভালো নয়। আমি নিশ্চুপ হয়ে যেতেই আমার মা আমাকে আবার জিজ্ঞেস করলেন, কিরে কথা বলছিস না যে? আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি তো? আমি এবার খানিক মলিন কণ্ঠে আমার মাকে বললাম, এই তো পড়াশোনা করছি তো আমি। এবার ভালো রেজাল্ট আমি করবই। আপনি বিশ্বাস রাখতে পারেন আমার উপর। আমার কথাটা শুনে আমার মা হেসে ফেললেন। আমি আমার মায়ের মুখে হাসির রেখা দেখে খানিক অবাক হলাম। আমি আসলে বুঝতে পারছি না যে আমার মা কেন হাসছেন। আমি আমার মায়ের মুখের দিকে খানিক অবাক চোখে তাকিয়ে আছি।
আমার মা আমার দিকে তাকিয়ে খানেক সময় হাসার পর বললেন, করিমুন মা আমার, তোর প্রতি এই নিয়ে 1000 বারের ও বেশি আমি বিশ্বাস করেছি, তবে তাতে তেমন কোনো লাভ হয়নি। এবার যদি ভালো রেজাল্ট না করতে পারিস, তবে তোকে এবার কে কলেজে পাঠায় সেটা আমি দেখব। আমি আমার মায়ের কথাটা শুনে নিজের মুখটা মলিন করে ফেললাম। আমি নিজের মুখটা মলিন করে ফেলতেই আমার মা আমাকে বলল, কিরে এখন আবার এমন করে মুখ ভারী করে আছিস কেন? দ্রুত খাবার খেয়ে স্কুলে চলে যা। স্কুল বাস চলে আসলো বলে। আমার মায়ের কথাটা শেষ হতেই আমি একটা দীর্ঘশ্বাস ফেলে খাবার খাওয়া শুরু করি। আমি জানি এবার আর যাই হোক ভালো রেজাল্ট আমাকে করতেই হবে। আমি খাবার খাওয়া শেষ করে আর অপেক্ষা করলাম না। আমি আমার বাড়ির নিচে এসে দাঁড়াতেই স্কুল বাস এসে হাজির হলো আমার বাড়ির সামনে। স্কুল বাস চলে আসতেই আমি বাসে উঠে পড়লাম। আমি বাসে উঠে পড়তেই আমার দেখা হয়ে গেল আমার বান্ধবীদের সাথে। আমার সব থেকে কাছের বান্ধবীর নাম ছিল লিজা। আমি বেশিরভাগ সময় লিজার সাথেই গল্প করতাম। আমাকে দেখতে পেয়ে আমার বান্ধবী লিজা মুচকি একটা হাসি দিয়ে আমাকে বলল, করিমুন এই দিকে এসে বস, তোর সাথে কথা আছে আমার। আমি আমার বান্ধবী লিজার কথা মতো তার পাশে গিয়ে বসলাম। আমি মার বান্ধবী লিজার পাশে গিয়ে বসতেই আমার বান্ধবী লিজা আমার দিকে তাকালো। আমার বান্ধবী লিজা আমার দিকে তাকিয়ে আমার মন খারাপ দেখে আমাকে জিজ্ঞেস করল, কিরে করিমুন তোর মন খারাপ কেন? কি হয়েছে বল আমায়। আমি লিজার প্রশ্নের জবাবে বললাম, আরে তেমন কিছু না, আমাকে নিয়ে এত চিন্তা করিস না, আমি ঠিক আছি। আমার এই উত্তরটা লিজার মোটেও পছন্দ হলো না। লিজার আমার দিকে এবার ভালো করে তাকিয়ে আমাকে আবার জিজ্ঞেস করল, কি হয়েছে তোর করিমুন? আন্টি কিছু বলেছে তোকে? আমাকে বলবি না? আমি আমার বান্ধবী লিজার প্রশ্নের জবাবে আর কিছু না বলে থাকতে পারলাম না। আমি আমার বান্ধবী লিজাকে বললাম, আর কি করব বল, মা এবার সরাসরি বলে দিয়েছে হয় ভালো করে পড়াশোনা করতে, আর নয়তো কলেজে যাওয়া আমার হবে না। এসব নিয়েই আমি খানিক চিন্তায় আছি। আমার কথাটা শেষ হতেই আমার বান্ধবী লিজা হেসে ফেলল আর আমাকে বলল, তুই না আসলেই বোকা, রেজাল্ট ভালো করতে কি পরিশ্রম করতে হয় নাকি? রেজাল্ট ভালো করা এখন সাধারণ একটা ব্যাপার। আমি আমার বান্ধবী লিজার কথাটা শুনে খানিক অবাক হয়ে গেলাম, কারণ আমার বান্ধবী লিজা বলছে রেজাল্ট ভালো করা নাকি সহজ ব্যাপার, কিন্তু আমি তো এবার রেজাল্ট ভালো করতে পারলাম না। আমি আমার বান্ধবী লিজাকে জিজ্ঞেস করলাম, বলিস কি, রেজাল্ট ভালো করা সহজ ব্যাপার কেমন করে হলো? লিজা আমার প্রশ্নের জবাবে বলল, আরে আমাদের ইকবাল স্যার আছে না, ওনাকে কিছু দিয়ে দিলেই হবে। রেজাল্ট ভালো করার জন্য আলাদা কোনো পরিশ্রম করতে হবে না। এখন এসব ছাড়, তোকে এত চিন্তা করতে হবে না, আমার সাথে মন খুলে আড্ডা দে তো। আমি আমার বান্ধবী লিজার কথাটার মানে যদিও ঠিক বুঝতে পারিনি, তবে হ্যাঁ আমি আমার বান্ধবী লিজার কথা মতো তার সাথে গল্প করা শুরু করি। আমি আমার বান্ধবী লিজার সাথে গল্প করছি। আমরা আসলে সব সময় অনেক বেশি বকবক করতে থাকি। আমার বান্ধবী লিজা সব সময় তার পরিবারকে নিয়ে বিভিন্ন গল্প আমাকে বলতো। সেসব শুনে আমার নিজের ভীষণ ভালো লাগতো। আমার বান্ধবী লিজার বাবা মা লিজার সাথে বন্ধুদের মতো কথাবার্তা বলে। আমি আমার বান্ধবী লিজার বলা গল্পগুলো শুনলে মনে হয় এটা আসলেই কোনো গল্প হতে পারে, কারণ এমন বাবা মা হয় নাকি যে নিজের মেয়েকে সকল কিছুতে সাপোর্ট করবে। আমার বাবা মা তো আমাকে মোটেও সাপোর্ট করে না। আমি আমার বান্ধবী লিজার সাথে গল্প করতে করতে স্কুলে চলে আসলাম। স্কুলে আসার পর আমাদের ইকবাল স্যার আমাদের ক্লাসে আসলেন।
ইকবাল স্যারকে আমি অনেক আগে থেকেই জানি। তিনি লোকটা যদিও মোটামুটি ভালোই, তবে আমি ওনার সাথে কখনো পড়াশোনার বাহিরে কোনো কথা বলিনি। তাই আমি ভালো করে জানি না যে উনি আসলে কেমন মানুষ। আমি আমার ইকবাল স্যারের কথা আপন মনে ভাবছি। প্রায় মিনিট খানেক সময় আমি ইকবাল স্যারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই ইকবাল স্যার আমার দিকে তাকালেন। ইকবাল স্যার আমার দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে আমি ওনার দিকেই তাকিয়ে আছি। আমাকে ওনার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ইকবাল স্যার বললেন, কি ব্যাপার করিমুন, তুমি আমার দিকে এমনভাবে তাকিয়ে কেন আছো? ইকবাল স্যারের কণ্ঠস্বর আমার কানে আসতেই আমি খানকে অবাক হয়ে উঠলাম। আমি খানেক নড়ে উঠে ইকবাল স্যারের দিকে তাকাতেই ইকবাল স্যার খানেক বিরক্তির কণ্ঠে আমার দিকে তাকিয়ে আবার বললেন, আমি সত্যি বুঝতে পারি না আজকালকার মেয়েদের কানে কি কোনো সমস্যা থাকে নাকি? একটা কথা 1000 বার করে বললে তারা শুনতে পায় না কেন? ইকবাল স্যারের কথাটা শেষ হতেই আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। আমি বসা থেকে উঠে দাঁড়াতেই ক্লাসের সকলে হেসে ফেলল। ক্লাসের সকলে হেসে ফেলতেই ইকবাল স্যার সকলকে থামতে বলল। আমি নিজের মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি। ইকবাল স্যার আমাকে এমনভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি হয়েছে করিমুন, মন খারাপ তোমার? আমি এবার মলিন কণ্ঠে ইকবাল স্যারকে বললাম, না স্যার, আসলে আমি বারবার রেজাল্ট খারাপ করি বলে আমার মনটা একটু খারাপ আছে। আমার কথাটা শেষ হতেই ইকবাল স্যার হেসে ফেলে বললেন, তো কি হয়েছে? রেজাল্ট ভালো করতে হলে বেশি বেশি পড়াশোনা করতে হবে। তুমি তো ঠিকভাবে পড়াশোনা করো না, তাই তোমার রেজাল্ট ভালো হয় না। ইকবাল স্যারের কথাটা শেষ হতেই আমি বললাম, স্যার আমি তো অনেক চেষ্টা করি ভালো করে পড়াশোনা করার জন্য, তবে কেন যেন আমার পড়াশোনায় খুব একটা মন বসে না। আমি নিজেও বুঝতে পারি না যে কেন আমার মন বসে না। আমার কথা আপনার বিশ্বাস না হলে আপনি আমার বান্ধবী লিজাকে জিজ্ঞেস করে দেখুন স্যার। আমি সত্যি অনেক পড়াশোনা করি। আমার মুখ থেকে লিজার কথাটা শোনার পর ইকবাল স্যার খানেক হেসে ফেললেন। আমি ইকবাল স্যারের হাসির দিকে তাকিয়ে আছি। আমি ঠিক বুঝতে পারলাম না যে উনি কেন হাসছেন। আমি ইকবাল স্যারের মুখের দিকে তাকিয়ে থাকতেই ইকবাল স্যার আমার দিকে খানেক এগিয়ে এসে আমাকে বললেন, বুঝতে পেরেছি আমি। ক্লাস শেষ করে তুমি আমার সাথে দেখা করতে এসো কেমন? ইকবাল স্যারের কথাটা শেষ হতেই আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। অতঃপর কোনো মতে ক্লাস শেষ করে নিলাম। আমি জানি না ইকবাল স্যার কি করে আমার রেজাল্ট ভালো করবেন, তবে আমার বিশ্বাস আছে স্যারের উপর। আমি লিজার মুখে শুনেছি ইকবাল স্যার নাকি অনেক ভালো, তাই আমার এই ব্যাপারটা নিয়ে তেমন কোনো চিন্তা নেই। আমি ক্লাস শেষ করে আমার বান্ধবী লিজার সাথে বসে অনেক সময় ধরে গল্প করলাম। এইদিকে স্কুল শেষ হবার পর ইকবাল স্যার আমার ক্লাসে চলে আসলেন। ইকবাল স্যার আমার ক্লাসে এসে আমাকে বললেন, তো করিমুন তোমার রেজাল্ট ভালো করতে হবে তাই তো? আমি ইকবাল স্যারকে বললাম, হ্যাঁ স্যার, আমাকে এবার আপনি যে করেই হোক ভালো রেজাল্ট করিয়ে দিন। এবার ভালো রেজাল্ট না করতে পারলে আমার বাবা মা আমাকে অনেক বকবে। আমার কথাটা শোনার পর আমার স্যার ইকবাল মুচকি একটা হাসি দিয়ে আমার দিকে তাকালেন। আমার ইকবাল স্যার মুচকি হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, সত্যি ভালো রেজাল্ট করতে তুমি সব করতে পারবে? আমি ইকবাল স্যারের প্রশ্ন শুনে খানেক অবাক হয়ে গেলাম, কারণ ইকবাল স্যারের প্রশ্নটা খানেক অদ্ভুত ছিল। আমি নিজের মাথাটা নিচু করে ফেলতেই ইকবাল স্যার আমার দিকে এগিয়ে এসে কোনো কথা না বলেই আচমকা তিনি আমার আপেলের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আমাকে অবাক করে দিয়ে আমার আপেল দুটো তার হাতে নিয়ে আমাকে বললেন, রোজ তুমি আমাকে আপেল খেতে দিলে আমি তোমাকে ভালো করে পড়াতে পারি, তবে হ্যাঁ আমার আপেল চাই।
আমি ইকবাল স্যারের কথাটা শুনে খানকে নিশ্চুপ হয়ে ভাবতে থাকি ইকবাল স্যারের কথাটা শুনব কি না আমি। যদিও আমার ভালোই লাগছে ইকবাল স্যারের পড়ানোর কথাটা শুনে। তিনি অনেক ভালো পড়াশোনা করায়, তাই আমার এখানে না বলার সুযোগ নেই। তাছাড়া ইকবাল স্যারের কারণে আমি যদি পড়াশোনায় ভালো হতে পারি তবে তো আমার কোনো সমস্যা নেই। উনি তো আপেল চেয়েছে, আমি আপেল দিতে পারবো। আমি এবার ইকবাল স্যারের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, স্যার আমি পড়াশোনা করতে চাই, আপনাকে আমি রোজ আপেল দিব, সমস্যা নেই। তবে আমার রেজাল্ট যে করেই হোক ভালো করে দিতে হবে স্যার, প্লিজ। আমার কথাটা শুনে ইকবাল স্যার আমাকে বলল, তোমাকে শেষ নিয়ে চিন্তা করতে হবে না। লিজাকে দেখেছ তো, এখন সে পড়াশোনায় কতটা ভালো। ঠিক এমনভাবেই তুমিও ভালো রেজাল্ট করবে, শুধুমাত্র একটু পড়াশোনা করবে, আর আমি যেমন বলবো তেমন করবে, ব্যাস। তোমার ভালো রেজাল্ট হতে কেউ আটকাতে পারবে না। আমি আমার ইকবাল স্যারের কথাটা শুনে ভীষণ খুশি হলাম। অতঃপর আর কি, আমি আমার ইকবাল স্যারের কাছে পড়াশোনা শুরু করি। ইকবাল স্যারের কাছে পড়াশোনা করতে আমার ভীষণ ভালো লাগতে শুরু করল। সেই সাথে আমার রেজাল্ট ও ভালো হতে লাগলো। আমি সত্যি কখনো ভাবতে ও পারিনি যে আমার মতো একটা ছাত্রী ও ভালো রেজাল্ট করতে পারবে কখনো। আমার রেজাল্ট দেখে আমার পিতা মাতা ও অনেক খুশি। আমি রোজ ইকবাল স্যারের কাছে পড়তে যাই, আর ইকবাল স্যারকে আপেল দিয়ে পড়াশোনা করি। ভালো রেজাল্ট করতে পেরে আমি সত্যি মন থেকে অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার রেজাল্ট ভালো করতে স্যারের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।